ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে দেশের সার্বিক বন্যা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা ও খোয়াই সহ দেশের ৬টি নদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২ থেকে ৩ দিনে সিলেট, চট্টগ্রাম সহ উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এরই মধ্যে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। অন্যদিকে হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত ১০টি গ্রাম। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। টানা কয়েকদিনে ভারী বর্ষণ আর উজানের ঢলে দেশের সাঙ্গু, মাতামুহুরী, মনু, খোয়াই, ধলাই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 2 দিন ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে দেশের নতুন নতুন অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে সাতকানিয়া ও বাঁশখালী প্রায় 50 থেকে 60% এলাকা এখন পানির নিচে। বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। ডলু নদীর তোড়ে রামপুর এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। চন্দনাইশের শঙ্খ নদীর পানি বিপদসীমা ছাড়ানোয় পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 20,000 মানুষ। উদ্ভূত দুর্যোগ মোকাবেলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। 2007 সালের বাঘাইছড়ি বন্যার যেই রেকর্ড ছিল, সেই রেকর্ডের চেয়ে এখন পর্যন্ত পানির পরিমাণ বেশি মনে করছি আমরা। এখন এই নিম্নাঞ্চলে প্রায় বেশিরভাগ এলাকায় প্লাবিত হয়েছে। গতকাল রাতেই ঘরে প্রচণ্ড পানি উঠে গেছে। এখন পরিবার পরিজন নিয়ে ওদেরকে আশ্রয় কেন্দ্রে রাখছি, আমি বাড়ি পাহারা দিচ্ছি। আমাদের এখানে পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা ইতোমধ্যে প্রায় 104টি আশ্রয় কেন্দ্র তৈরি রেখেছি। এছাড়াও সময়ে সময়ে সকল প্রাথমিক বিদ্যালয়গুলো নিয়ারেস্ট যদি লোকজন সেটা তাদের জন্য সুবিধাজনক হয়, সেটাও প্রস্তুত আছে, আমরা সেটাও রেডি করে খুলে দেব। এদিকে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। মুহূর্তের মধ্যে প্লাবিত হয়েছে অন্তত 10টি গ্রাম।